মাত্র মুরগি টুরগি ধুয়ে টমেটো কাটতেছি আমরা, এবং পেঁয়াজ মরিচ আদা রসুন যা আছে সব হচ্ছিল এগুলো আমরা। আসসালামু আলাইকুম সবাইকে খাগান থেকে। এই যে খাগানের দৃশ্য দেখুন চারপাশে, ওই দিকে যদি দেখাই উপরের দিকে স্নোফল পড়ছে, এবং মাত্র হোটেল থেকে বেরোইলাম সকাল 8টা বাজে, আর এই দিকে চারপাশে দেখেন ও ভাই সাহ। ফাইনালি আমরা পাহাড়ের উপরে পৌঁছে গেছি, যেটা কিনা আসলে পৃথিবীর ভূস্বর্গ। আপনি কেন এই পাহাড়ে আসবেন না, কেন এই ভ্রমণে আসবেন না, এবং কেন এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসবেন না এখানে। আর এটা একটা কাশ্মীরের থেকেও হ্যাভেন। পৃথিবীর মানুষ বলে যে পৃথিবীর ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর, তবে আমি বলবো যে পৃথিবীর ভূস্বর্গ হচ্ছে পাকিস্তান। এখানে আপনি ভ্রমণ করতে আসুন, এখানে দেখেন স্নোফল। আমি ওইদিকে আপনাদেরকে নিয়ে যাব। এদিকে চারপাশে যদি দেখাই, এদিকে চারপাশে মানে মানুষজনের অসম্ভব একটা লাইন লেগে গেছে। আর আশা করি এই লেকে হয়তোবা গোসল করা যাবে। তো চলেন দেখা যাক কী করতে পারি। বাট আমি আপনাদের বারবারই বলবো আপনারা আসেন, ভ্রমণ করেন। এই ভ্রমণের যে স্মৃতি, মেমোরিজ আপনাদের সবসময় এই পাহাড়ে টানবে। দেখেন আমি ব্যাক টু ব্যাক ভ্রমণ করতেছি, ব্যাক টু ব্যাক, এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্ট, ওই ডিস্ট্রিক্ট থেকে এখানে ওখানে চলছে এরকম। তো আপনাদেরও বলবো আপনারা আসেন, ভ্রমণ করেন, জীবনকে উপভোগ করেন, মেন্টাল রিলিজ দেন, আপনার ব্রেনকে মেন্টালি রিলিজ দেন, যেটা কিনা আপনার মানসিক শান্তি দিবে। তো আসেন, এই পুরো জার্নিটাকে আপনাদেরকে আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে আমি চেষ্টা করছি। এখন আমরা নিচের দিকে যাচ্ছি, যেটা কিনা এই নারায়ণ ভ্যালি সব থেকে সুন্দর এবং প্রাকৃতিক জায়গার মধ্যে একটা। এটা হচ্ছে ওই বলা যায় কাশ্মীরি টাইপের যে ভাইব, সেই কাশ্মীরি টাইপের ভাইব। আর এখান থেকে আমি যদি লেকটা দেখাই, যে লেকটা বরাবরই দর্শনার্থীদের মনোমুগ্ধকর এবং দৃষ্টি আকর্ষণ করে। আনসো লেক ট্রাক, এটা প্রায় 8 কিলোমিটার, যেটা কিনা মানুষজন থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার বালির মতন যে জায়গা, ওই জায়গায় তারা চলাচল করে। তো চলেন আমি চেষ্টা করব এই পাকিস্তান ভ্রমণের যে সিরিজ আমার বাংলাদেশে যাওয়ার পূর্বে আমি তা পুরোপুরি আপনাদের দেখানোর জন্য। আর আমার কাছে মনে হয় এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, বাট আপনাকে আসতে হবে, ভ্রমণ করতে হবে, দেখতে হবে। আপনি যদি ভ্রমণ না করেন, না দেখতে আসেন, তাহলে আর আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আমার আদার্স কলিগসরা ওইদিকে, আর এটা ছিল মিনি টয়লেট। তো চলেন এখন আমরা নিচে আসছি, যেটা কিনা এই লেকের হচ্ছিল সুন্দর একটা জায়গা, যেখানে আপনি দেখতে পারবেন মানুষজন ভিডিও নিচ্ছে, এবং এই পাশে স্নো পানি এবং বরফের পানি জমে চলে যাচ্ছে। প্রচণ্ড গরম, আবার ঠান্ডা হাওয়া বইতেছে, যার কারণে আমি বাধ্য হয়ে আমার সোয়েটার খুলে ফেলছি। এ দেখিয়ে দেখেন দুজন গুজল, তারা তাদের মতন ভিডিও নিচ্ছে। नहीं नहीं गाना नहीं सुनाऊंगा आपसे, थोड़ा बताया ना मेरे लोगों को पाकिस्तान क्यों आना चाहिए। यार चलो आगे लगो, किधर जाना है? उस ऊपर चले जाएंगे, ऊपर। वेलकम टू नारायण एंड खागान। मैन आप लोगों को बहुत मज़ा आएगा इंशाल्लाह। पहले आप लोग चले आते हैं पाकिस्तान, ट्रैवल करें और पाकिस्तान के ब्यूटीफुल व्यूज़ लोगों को दिखाए। আর এখানকার যে লোকাল ঐতিহ্য বা লোকাল যে লোক, তারা দেখেন এই লেকটাকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। এবং ওই যে গ্লিস দেখা যাচ্ছে, এটা সম্ভবত বরফ জমে গ্লিস এরকম হয়ে গেছে। মানুষ ওখানে স্নোম্যান বানাচ্ছে। আর পানি এতটা নীল বলার বাইরে ভাই। আসলে আমি মানে আমার পয়সা উসুল, আমি বলতে পারি যে আমার পয়সা উসুল। আমি যদি আপনাদের দেখাই, এই যে বরফ জমে আছে, এখানে লোকজন এনজয় করতেছে।
আর এখানে বসে বসে এই দেখেন স্নো, এই দেখেন এগুলো হলো বরফ, টাটকা বরফ। আমি যদি আসিফ আসিফকে এদিকে লোকজন স্নো বানিয়ে বানিয়ে রাখছে, যেটা আসলে দেখায় এখানে মানুষজন স্নোফল আর্ট করে রাখছে এবং বসার জায়গা করে রাখছে পিকচার নেওয়ার জন্য। আর এই সেই ঐতিহ্যবাহী পতাকা যেটা এই সৌন্দর্যকে বরাবরই মুগ্ধ করছে। আর এখানকার বিশেষ একটা হচ্ছে ট্যুরিজম ফ্রেন্ডলি এবং মানুষজন অনেক বন্ধুসুলভ। আপনি যেখান থেকে আসেন, যেখানকারই হন না কেন, আপনি এই স্নোতে এনজয় করতে পারবেন। টেম্পারেচার এত কম যেটা হচ্ছে বলার বাহিরে। আর আমার কাছে মনে হয় এখানকার ট্যুরিজম এতটা উন্নত, যেটা অন্যান্য দেশের থেকে অনেক আকর্ষণীয়। लगी है, लगी है। ये हो गया, पूरा हो गया, बहुत ठंडा। आउच आउच आउच। ये बहुत बढ़िया है। T20 मैच। ये हार्ड बॉल है। यॉर्कर यॉर्कर भी नहीं आया। फास्ट बॉलर पीछे तैयार हो गए। शहीद कुछ भी नहीं आ रहा है। बहुत बहुत शुक्रिया। अल्लाह अकबर। चले चले चले, बहुत हो गया। रेडी, एक सेकंड, मैं भी आ रहा हूँ वीडियो में। रेडी, क्या थ्रो कर रहे हो? এখন রান্না করতে বসে গেছি এই নদীর পাড়ে। আপনাকে তো যদি চারপাশ দেখাই আমি, এই দেখেন নদীর পাড়ে সবাই রান্না বান্না করতেছে। এদিক থেকে শুরু করে সবাই রান্না বান্না করতে বসছে এবং এদিকেও কিছু লোকজন রান্না বান্না করতে বসছে। তো আমরাও এখানে মাত্র মুরগি টুরগি ধুয়ে রাখছি, ধুয়ে টমেটো কাটতেছি আমরা, এবং পেঁয়াজ মরিচ আদা রসুন যা আছে সব হচ্ছিল এগুলো আমরা কেটে আমাদের চুলা হলো এটা, আপনাদেরকে দেখাচ্ছি আমরা ভিডিও রান্না বান্না করা। আর এই পাশে আমাদের কিছু ভাই ব্রাদার আছে, তারা অলমোস্ট রান্না বান্না শুরু করে দিয়েছেন। তারা রান্ना वाना करते एखे तारा। भाई आप लोग कितने दिन से कैंपिंग कर रहे हैं इधर? तकरीबन 2-4 घंटे हुए। अच्छा, भाई लोग इधर कैंपिंग कर रहे हैं, देख रहे हैं इंशाल्लाह। और देखते हैं শিখ। থ্যাংক ইউ। এখানে শিক কাবাব করতেছে ভাইরা শিক কাবাব করতেছে। এখানে আবার ফিশিংও করতেছেন অনেকেই। তো কিছু মিলায় এই যে ভ্রমণের মজা হচ্ছিল এটাই।